কত হয়েছে তোমার? আইজ হয়েছে 920 টাকা। 1000 টাকা হয় নাই। এক কাম করো, 80 টাকা আর কিছু সদাই লিয়ে দাও। চাচাজি বাকি আর দেওয়া যাইব না, অনেক টাকা জমে গেছে আপনার। ওই বেটা ওই হুশ করে কথা কইস। কয় টাকা পাস? যত বড় কথা কস। কয় টাকা পাস? 30,000 টাকার কাছাকাছি গেছে চাচা। আরে বেটা 30,000 টাকা টাকা হইলো? লাখ 1.5 লাখ হইলে কবি এক লগে দিয়ে দেবো। চাচা এক লগে এত টাকা, আপনারও সমস্যা আমারও বিপদ। তোর বাপে গুদারা ঘাটের মাঝিয়া ছিল না কাজ, তুই কারবার করস ঠিকই, আত্মা তো তোর বড় হয় নাই। হন আমার বলা জালাল রে তো দেখছাস, 10 গ্রামের চ্যাম্পিয়ন হ্যামসাম। আর বিয়ার দাম কত উঠছে জানস? 8 লাখ টাকা ক্যাশ। তার মাইনে আমার কাছে এখন 8 লাখ টাকা আছে। আরে তোর 30,000 টাকা তো দিয়ে দেবো। ভালো আছেন? আরে মিয়া আপনি আবার কোন সময় এলেন? আপনি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমার কথা শুনছিলেন। আর কইও না। একটা কথা কই, ফল কিন্তু গাছে থাকতেই দাম ওঠে, পাইকা ঝইরা পড়লে ওর দাম থাকে না। আপনার ছেলের বয়স কিন্তু কম হয় নাই। আকাশ বুটের বেসন আছে? ওই দোকানের পোলারে দিয়া একটা বাড়ি পাঠাই দিস। আপনার ছোট মা আপনার আব্বারে বুঝাই লাইনে আনতে পারছে? না। বাপ জানে এবার আমারে যৌতুক দিয়ে বিয়ে দিব। কি কও? এছাড়া আর কি করব? কি করবো মানে? আরে আমি ছাড়া যদি তোমার অন্য কোনো বেটায় বিয়ে করতে আহে, তারে কি আমি জানলে ফেরত যেতে দেবো নাকি? হ্যাঁ এত অবস্থা। আপনি যে এই কথাটা কইতাছেন এটা কোনো পুরুষ মানুষের কথা না, এটা হলো গিয়ে চাঙ্গল পোলাপানের কথা, জাগো বয়স 18 নিচ্ছে। শোনো এলো শোনো, এইবার আমি তোমার বিয়া কইরা আমি প্রমাণ দেবো আমি এত হস্তা কিনা। ঠিক আছে? কবে প্রমাণ দিবেন? আমার অন্য হানে বিয়ে হয়ে গেলে আপনি তো খালি এক আপনার বাপরে রাজি করাইতে পারেন না। ঠিক আছে ঠিক আছে, এইবার যদি আমার বাপ বিয়েতে রাজি না হয় তাইলে আমি নিজে তোমার কাজের কাছে নিয়ে বিয়ে করব। এই পান খাওয়া ঠুটতে কইলাম, আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমার নাম জালাল না, আমার নাম মগন লাল। ঠিক আছে? খাইছে মর দেবার চেয়েছে। ওয়ালাইকুম চাচা, কেমন আছেন? জি ভালো। এত বড় ইলচা নিয়ে কোথায় রওনা দিচ্ছেন? হেলেনাগের বাড়িতে যাচ্ছি। আচ্ছা। কিছু খাবার চাও? না চাচা, আমি কইছিলাম যে আমার একটা বিয়ে শাদীর ঘটকালি করেন না চাচা। তোমার বাপের যে হাই ডিমান্ড, তাতে তোমার কম করি হলেও 3 খেন বিয়ে দিয়ে লাগবে। 1 খেন বিয়েতে হবি না নে, ও আমি পারবো না, যাই গিয়ে সময় নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাতে যে ইলিশ মাছ, ঘটনা কি? কতি পারলি পুরস্কার আছে, আর না কতি পারলি আজকের এই ইলিশ মাছ রান্ধে খাওয়াতে হবে। নকশা করি না তো সুলেমান মিয়া, ঘটনা কি কও? বসো। খাপে খাপ পুটের বাপ হেলে নামার জন্য এবার ইরাম এক পাত্র পাইছি। পাত্র সব দিক দিয়ে 100-তে 100। কি হলো? ইরাম একটা খবর শুনে আপনি খুশি হলেন না? না, সব ভাঙি চুরে কইছো। করছি কি, 100-তে 100 কলাম না, কোন রকমের যৌতুক দিয়ে লাগবে না।
হেলিনা মার ফটোতে ছবি দিকে ছেলে তো বেহুশ আমার অবস্থা। তার ছেলে কি করে? মাছের রাজা ইলিশ আর জামাইয়ের রাজা পুলিশ। ছেলে পুলিশই চাকরি করে। বাহ, তাহলে তো খুব ভালো। তোমার ভাবিরে আমি খবর দেই। হেলেনের মা, ও হেলেনের মা, জানি সাজের বেলা এলে সকল খেলা, জানি সাজের বেলা এলে সকল ছাগলের মতো চিরাইতেছো। নিরে আর গানটা কমো না। ফিরে যায়। আরো 9টা ছিল, বাদ দিয়ে দিছি। ভালো কইরা উল্টে উল্টে দেখ। ওই জাপানি জামাই বাড়াইনা মাটির লগে আমি নাই। আরে আমার একটা মাত্র ভুলা, আমার কাছেই থাকবো। হ্যাঁ, এই ফটোটা ভালো করে দেখ। এটা রহমত আলীর নাতনি। আরে নগদ পার্টি, 8 লাখ টাকা ক্যাশ দিব কইছে। ফটো এই দশা কেন? জাপসা জাপসা। আরে নতুন রঙ্গিলা ফটো পাঠাই দিব কইছে। অসুবিধা নাই, আমি চিনি তো। এক হাজার তুমি কিছু ছিল নাকি? কইছে তোরে চিনি না। আইজি আমি রহমত আলী নাতনির রঙ্গিলা ফটো আমায় দেবো, তুই খালি বিয়ার মতটা দে। এইবার তোর বিয়া কিন্তু আমি দিয়ে মুই দিব কয়ে দিলাম। আচ্ছা দিও। ছিল ওই রহমত আলীর নাতনি পছন্দ হয়েছে? না, একটাও পছন্দ হয় না। হ্যাঁ, কয় কি এতগুলান মাইয়ার মধ্যে একটাও তোর পছন্দ হয় নাই? তাইলে তুই ক তোর যারা পছন্দ হয় কুমু, ক। তোমাকে কথা শেষ হয় নাই? হয়েছে, কথা শেষ হয়েছে।